কোরআন বিশ্বাস করে আল্লাহর ভাষায় দ্বারা যারা এই চারটা হক আদায় করে চলবে। এই হক গুলো আদায় করতে গেলে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, ওই বাধা মানা যাবে? শুদ্ধ করে কোরআন পড়বো, কেউ যদি বলে না পড়া যাবে না, মানা যাবে? বলেন বলেন। দুই নাম্বারে যদি বলি না আমি শুদ্ধ করে শুধু পড়বো না, আমি এটা নিজে বুঝতে চাই, কেউ যদি বলে বোঝা যাবে না, পরে মানা যাবে? তিন নাম্বারে আমি মানতে চাই, কেউ যদি বলে মানা যাবে না, পরে মানা যাবে? চার নাম্বারে যদি বলি না আমি নিজে না আমি মানাতে চাই, এখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় মানা যাবে? কুষ্টিয়াবাসী, এই চারটার সমন্বয়ের নাম হচ্ছে তেলাওয়াত। এই চারটার সমন্বয়ের নাম কি? আল্লাহ পাক বলেন যারা এইভাবে করে আমার কালাম পড়বে, তেলাওয়াত করবে, উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাসী। আপনি এই আয়াত অনুযায়ী বাংলাদেশে এবার মিলান, কোরআনে কারিমে বিশ্বাসী আল্লাহর বান্দা মুসলিম হাতে গোনা কয়জন পাবেন? অমাই ইয়াকফুর বিহি, কেউ যদি কুফরি করে, তার মানে চারটা বিষয় যারা মানে না, তারা যেন আমার কোরআনও মানে না। কোরআনে কারিম যদি কেউ না মানে সে কি? কাফির। বলেন বলেন। পুরা কোরআন শরীফ না, কেউ যদি কোরআনের একটা আয়াত না, একটা শব্দ না, একটা অক্ষরও যদি বলে যে মানি না, একবারেই ফতোয়া সে কাফের। কথা বলেন না কেন? এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি, আপনি ঢাকার বক্সি বাজারে যান, ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে দেখবেন কাদিয়ানীদের মসজিদ আছে। আহমদিয়া জামাত বলে গেটে একজন বসে আছে, যারে তারে ঢুকতে দেয় না। যারা ওই দলের অনুসারী তাদেরকে ওই মসজিদে নামাজ পড়তে দেয়। ওরা আজানও আমাদের মতো দেয়, ওরা সূরা ফাতিহা দিয়েই নামাজ পড়ে, সূরা নাস ফালাক দিয়েই নামাজ পড়ে। এরপরও আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি। শুধু আমরা না, তামাম দুনিয়ার সব আলেমরা কাদিয়ানীদের কি বলে? এই এলাকায় কাদিয়ানী আছে। আমি চুয়াডাঙ্গার উথলি পেয়েছি কাদিয়ানীদের মসজিদ, দর্শনায় পেয়েছি কাদিয়ানীদের মসজিদ। ওদের সাথে মুসলমানেরা বিয়ে শাদী করে না। তার মানে আবু জেহেলের সাথে যেমন আত্মীয়তা করা মুসলমানের জন্য জায়েজ নেই, ওদের সাথেও। বলেন না কেন? আপনি কোনোদিন চিন্তা করেছেন কেন তারা আমাদের মতো আজান দেয়, আমাদের সূরা দিয়েই নামাজ পড়ে? ওরা সূরা ফাতিহা বাদ দিয়ে কি নতুন সূরা বানিয়েছে? না, সূরা ফাতিহায় পড়ে। কেন তাদেরকে কাফের বলা হয়? পুরা কোরআন শরীফের 6666টি আয়াত ওরা সবগুলোই বিশ্বাস করে, কম বেশি মানেও। শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ মানেও না, বিশ্বাসও করে না। কোনটা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কত বড় আয়াত দেখেছেন? ওরা মা কানা মুহাম্মাদ ঠিক আছে মানি, আবা আহাদিম মির রিজালিকুম মানি। কি বললাম এই আয়াতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না। উনি পুরুষের পিতা ছিলেন, কিন্তু অ্যাডাল্ট সামর্থ্যবান, মানে যারা শক্তিশালী বড় যারা, এদের পিতা তিনি ছিলেন না। তিনি ছিলেন সিবিয়ান, ছোট বাচ্চাদের। এই জন্য নবীজির 3টা সন্তান, একটাও বড় হতে দেয়নি, আল্লাহ ছোটকালে নিয়ে নিয়েছে। এই কোরআনের আয়াতে যদি আল্লাহ সিবিয়ান দিতেন, পৃথিবীর কত মানুষ যে ভুল ধরতো আপনি জানেন। আমার আগে কে যেন কথা বলছিল, ইলিয়াসুর রহমান ভাই। আমি নামাজের পরে বসে বসে কয়েকটা কথা শুনেছি। তাফসির করার জন্য যে 17টা জিনিস সামনে রাখা লাগে, সেগুলো সামনে রাখলে আপনি তাফসির বুঝবেন। হয়তো কাদেরী সাহেব বুঝতে পারে, সভাপতি আলেম কিনা আমি জানি না। এই ধাঁচের হওয়া লাগবে, সেগুলো সেমিনার হলে ভালো হয়। এখানে 12 বাপের 13 ছেলে বসে আছে, এমনও লোক বসে আছে ওর পেটে বম মারলেও ও আলিম বলতে পারবে। এরকম মানুষ নেই? এখন ওরে যদি আমি তাফসিরের ওই 17টা কায়দা উসুলে তাফসিরের নিয়ম একটা একটা করে বলি, ও বলবে যে আমি বাড়ি চলি। এক ছেলে এসে বই খাতা সব নিয়ে হেড স্যারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। হেড স্যার বলছে, এদিকে
যে পজিশনে তুই দাঁড়িয়ে আছিস, বই খাতা ব্যাগ নিয়ে, তোরে ছুটি দিলেও তুই চলে যাবি, না দিলেও তুই পালাবি। তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র। ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে, কোনো এম আছে, কোনো টার্গেট আছে? ওখানে আসে মা বাবার ভয়ে, আবার পালিয়ে চলে। আপনাদের অবস্থা কি এইরকম হবে বলেন? আমার দাদা, আমি জেলে থাকতে উনি মারা গেছে। আফসোস হয় না, আমি বাংলায় বলছি, আফসোস আমার হয় না, কারণ আওয়ামী লীগ তো। আফসোস করে কি করব? এখন উনি আমার ছোটবেলায় গল্প শোনাতেন। গল্পের ভেতরে আবার শিক্ষা থাকতো। মুরব্বী মানুষ তো, সেকালের মানুষ। মাঝে মাঝে বলতো যে একজন ছেলে এসে কাঁদতেছে বাবার কাছে। এই কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কান্নার কি আছে? তুই পাস করেছিস না ফেল করেছিস? কথা বলে না। আবার কান্নাকাটি করে, যেই দিয়েছে থাপ্পড়, বলছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। আমি কি এমনি কান্নাকাটি করছি? আমাদের এমন শ্রোতাও আছে এখানে, ও ছিল কিসে? 5-এ। মাহফিলের পরে নেমে যাবে কিসে? এইরকম কথা আমরা বলতে চাই না, ও আবার চলে যাবে, উঠে না। আমি যতটুকু বলছি যেন সবাই বুঝতে পারি। বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস নেয় স্যাররা, দেখতাম ওখানে সব এক ধাঁচের, তো 82 জন ছেলে মেয়ে সব এক ধাঁচের, সবার মেধা প্রায় সমান সমান। ওখানে ক্লাস নেওয়া আর যোগ্যতা লাগবে, ক্লাস নেওয়া সহজ। সবাই তা ধরে শুনি আর বোঝার চেষ্টা করে। এখানে কি সবাই এরকম? ওই যে কত মানুষ গল্প করছে দেখছি, এখনো পর্যন্ত অনেকে চার দোকানে বসে বসে পা নাড়াচ্ছে আর কি গ্যাজানো গ্যাজাচ্ছে। আপনি যার এখন দেখেন কি গ্যাজানো গ্যাজাচ্ছে। ওর পেটে বম মারে না, যদি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, বলে আমি মিষ্টি খাও। অথচ চার দোকানে বসে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে আর গ্যাজাচ্ছে যে হ্যাঁ কি তাফসির হচ্ছে না রাজনীতি হচ্ছে। হ্যাঁ কথা বলে না কেন? বিশ্বাস না হলে চলেন, আমি এটা রেখে যাচ্ছি, চলেন আমি হাতে নাতে ধরবো। চলেন চার দোকানে চলেন, দেখেন কি কি গ্যাজানো। ওর মুখের কাছে মনে হচ্ছে মাওলানা ফেল, অথচ এশার নামাজও পড়েনি। এক কথা বলেন না কেন? তারা বিদুরের কথা এশার নামাজও পড়েনি, আসে ফতোয়া দিচ্ছে বসে বসে। আমার ভাইরা না, আমরা 5 থেকে 3 নামতে চাই না, আমরা তো 5-এ থাকলে আজকে 6-এ উঠতে চাই। কথা বলেন না কেন? কোরআনে কারিমের 4টা শর্ত যারা মানে না, আল্লাহ বলছেন ওরা আমার কোরআন বিশ্বাস করে না। এতটুকু বললে তো শেষ হয়ে যেত না। উলাইকা হুমুল খাসিরুন, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আজকে যে ইবাদতটা এখানে এলাকার যুবকেরা প্রবাসীরা মিলে সাজিয়েছে, এই পৃথিবীতে যত ইবাদত আছে আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। হাদিস অনুযায়ী এটা এখন সর্বোত্তম ইবাদত চলছে। আমি বলেছিলাম 1 ঘন্টা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করেন, 500 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারবেন। এটাকে আমি বানিয়ে বলেছিলাম। বলেন বলেন, নবীজির কথা না? সূরা বাকারার 185 নম্বর আয়াত, একটা অংশ পড়েছি। এই আয়াতটা প্রায় 6 ভাগ করলে যা হবে 1 ভাগ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজা এই মাসটা পেয়ে যায়, সে যেন অবশ্যই রোজা রাখে। কেন? ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য রোজা রাখলে ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এটা নাজিল হয়েছে 1500 বছর আগে, অথচ 2017 সালে মাত্র, আজ থেকে খুব বেশি হলেও 7.5 বছর আগে। কত? 7 বছর 2 মাস আগে আয়াতটা নিয়ে গবেষণা চালিয়েছে জাপানের একজন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, নাম তার ইউশোনারি ওসামি। ছাতাদের নাম উচ্চারণ করা কঠিন। কিরকম নাম দেখেছে? ইউশোনারি ওসামি। আমার জহবা মব্বা ব্যাকা হয়ে যায় ঠোঁট মোট। উনি শরীর নিয়ে গবেষণা চালিয়ে নোবেল পুরস্কারও পেয়েছে 2017 সালে। এই যে তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখো ভালো হবে। কি ভালো হবে? উনি বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা জানো বা বোঝো। তাহলে বোঝা দরকার। 3.5 হাত বডি দিয়েই তো মানুষ রোজা রাখে নাকি? কথা বলে না কেন?
ইলিয়াস ভাই কয় কোনটা? ইলিয়াস সাহেব উনি বলছিলেন না যে শরীরের রোজা আছে, হাতের রোজা আছে, মুখের রোজা আছে, লজ্জা স্থানের রোজা আছে, সব জায়গায় রোজা নেই? কথা বলেন না কেন? আপনি যদি রোজা রেখে নিজের জায়েজ স্ত্রী ব্যবহার করেন লজ্জা স্থান দিয়ে, রোজা থাকবে আর শেষ। মুখ দিয়ে যদি গীবত করেন রোজা হালকা হয়ে যাবে, ভেঙে যাবে। রোজা ভাঙার প্রায় 19টার উপরে কারণ পেয়েছি আমরা। আমরা অনেকে আন্দাজে শুধু উপবাস করে থাকি, না খেয়ে থাকি। না, রোজা রাখা লাগবে আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী। বিশ্বের 4,500 ধর্ম আছে, প্রত্যেক ধর্মে কম বেশি মানুষ রোজা রাখে, কিন্তু তাদের সিস্টেম আলাদা। কথা বুঝতেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা লিখে দিলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন লিখে দিয়েছিলাম তোমাদের পূর্বে যারা বিদায় নিয়েছে তাদের উপরে। তার মানে রোজার এই বিধানটা শুধু আমাদের উপরে না, যত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেক জাতির উপরেই ছিল। আর সিস্টেমটা কি ছিল? ইহুদিরাও রোজা রাখে, ওরা সেহরি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, ওরা ইফতারি করে না। আপনি এই যে মুশরিক যারা আমাদের পাশের দাদা বাবুরা, এরাও রোজা রাখে, উপোস থাকে, এরা সেহরিও করে না, ইফতারি করে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে রোজা রেখে দেখিয়েছেন, শুধু দেখাননি, তিনি বলেছেন যে তোমরা সেহরি করবা, কারণ এর ভেতরে বরকত আছে। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, তোমরা ইফতারি করো কারণ দুনিয়াতে রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ। এই ফিতরাতুন ফিতরিহি শব্দের দুইটা অর্থ আছে। এক নম্বরে যখন ইফতারি করে ওই সময় একটা আনন্দ, দুই নম্বরে যখন ঈদের নামাজ পড়ে বাড়ি যায় তখন মনে হয় তার মা তাকে এই মাত্র প্রসব করেছে, তখন একটা আনন্দ, গোনা নেই। দুই নম্বরে ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন যখন রায়ান নামক দরজা দিয়ে আমাদেরকে আল্লাহ প্রবেশ করিয়ে তার দিদার দিয়ে ধন্য করবেন। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মরিয়মের 85 নম্বর আয়াতে আছে, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন সেদিন আমি হাজির করব আমার মুত্তাকিদেরকে রহমানের দরবারে। কিভাবে? ওয়াফদা। ওয়াফদা মানে অতিথি রূপে, মেহমান রূপে। তাহলে রোজাদার যারা তাকওয়া অর্জন করে এই মানুষগুলোকে আল্লাহর দরবারে আল্লাহ অতিথি হিসাবে নিয়ে যাবে। যেমনে সেমনে দিয়ে নিয়ে যাবে না, যাবে রায়আন নামক দরজা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এর পরের আয়াতে দেখেন, অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, আর যারা পাপিষ্ঠ এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাব। দুইটা অর্থ আছে বিরদার। এক নম্বরে বিরদা মানে তৃষ্ণার্থ, দুই নম্বরে বিরদা মানে ক্ষুধার্ত। ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় তারা জাহান্নামে নিয়ে যাব হাঁকিয়ে। দুনিয়ায় বহু মানুষকে আমরা বলতে শুনি, অত পাগল শামসুদ্দিন যে ভাত থাকতে রোজা করবে। কথা বলেন না কেন? এই যে যারা খাবারের বড়াই করেন, যে ঘরে চাল থাকতে ভাত থাকতে আমি রোজা করবো, মানে আমি কি না খেয়ে আছি, এইটা বোঝানোর জন্যই তো আল্লাহ রোজা দিয়েছেন। পৃথিবীর বহু গরিব মানুষ আছে, এরা না খেয়েও রাত পার করে, দিন পার করে। এই যে গরিব মানুষের না খেয়ে থাকলে কি কষ্ট হয়, এইটা অনুধাবনের জন্যই কিন্তু আল্লাহ রোজা দিয়েছেন। যারা এই মাসেও রোজা রাখে না, উদর পূর্ণি করে খায়, পূর্তি করে খায়, এদেরকে আল্লাহ কিয়ামতে ক্ষুধার্ত তৃষ্ণার্ত রাখবে এবং ধাক্কা দিতে দিতে অনাসুক, মানে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। এই বিজ্ঞানী তথ্যটা পেয়েছে যে 4,500 ধর্মের বিভিন্ন ধর্মের গ্রন্থ তো আমি দেখেছি, মানুষের এই শরীরের ভেতরে প্রায় 2 কোটি ন্যাচারাল কোষ আছে। এখানে যদি কোনো ডাক্তার থাকেন দেখেন, 2 কোটি ন্যাচারাল কোষ দিয়েছেন আল্লাহ শরীরে। 5.5 কেজি রক্ত আছে আমাদের শরীরে। আমাদের মাথার ভেতরে আছে সামনে ফ্রন্টাল লব, এরপরে প্যারাইটাল লব, এরপরে অক্সিপিটাল লব, এরপরে টেম্পোরাল লব, এরপর আছে মোটর কর্টেক্স, এরপর আছে সেন্সরি কর্টেক্স, এরপর আছে লব। 70,000 জিনিস মাথার ভেতরে পাবেন। এত তার এই মাথা থেকে পুরা শরীরে জোড়া দেওয়া আছে। আপনি শুধু চামড়া খুলে ফেলে দেন, দেখেন মনে হয় ইঞ্জিনিয়ারিং কায়দায় সেট করা। আল্লাহ এত বড় ইঞ্জিনিয়ার। এখানে যদি কম্পিউটার ভেড়াতেন, এটা না ভেড়িয়ে আপনাকে আমি হাতে কলমে দেখাতে পারতাম, আপনার ঈমান আরো বেড়ে যেত।
এই বিজ্ঞানী চিন্তা করছে কোষগুলো কি কাজের দেখি। শরীরের ভেতরে প্রায় 2 কোটি তিনি কোষ পেয়েছেন। আর এই যে একাধারে যারা 12 মাস খেতেই থাকে এগুলো দিয়ে আরো কিছু অতিরিক্ত কোষ তৈরি হয়। ন্যাচারাল যেগুলো দিয়েছেন প্রাকৃতিক ভাবে ওইগুলো বাদ দিয়ে যদি কিছু বৃদ্ধি হয় শরীরে, ওইটার দ্বারা শুধু বৃদ্ধি হয়ে ক্ষান্ত হয় না, আরো 2টা জিনিস তৈরি করে। 1 নম্বরে টিউমার, 2 নম্বরে ক্যান্সার। কথা বুঝতেছে? যারা শরীরের ভেতরে 2 কোটির উপরে কোষ বৃদ্ধি হতে থাকে তাদের শরীরে 2টা রোগ বাসা বাঁধে। 1 নম্বরে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারের 1 প্রকার দেখা দেবে। আমি নিজে পেয়েছি তামিলনাড়ুতে, যে ভারতে, ওই যে ভেলোর হাসপাতালে গিয়েছিলাম, ওই লোকটার 5 প্রকার ক্যান্সারের একটা ধরা পড়েছে। খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলছিলাম, উনি আমারে বলছিল যে এনার ক্যান্সারটা হয়েছে রক্তের ভেতরে এই কোষগুলো বৃদ্ধি হওয়ার কারণে। 2 নম্বরে আপনার টিউমার হবে। আপনি দেখেন কারো শরীরের ভেতরে হয়তো টিউমার ভেসে ওঠে, যে আমার একটা হয়েছে, এটা ভেসে উঠেছে, অনেকের ভেসে ওঠে না, ভেতরে থাকে। তাহলে এই কোষগুলোকে আপনি কন্ট্রোলে রাখা লাগবে। এই অস্বামী এই বিজ্ঞানী প্রমাণ করছে যদি এটা আপনাকে কন্ট্রোলে রাখতে হয়, বছরে কমপক্ষে 30 দিন একাধারে 12 থেকে 14 ঘন্টা 30 দিন দিনের বেলা যদি কেউ না খেয়ে থাকতে পারে, তাহলে যে আসল কোষ আছে ও খাবার খুঁজতে থাকে। সারাদিন যেহেতু পেটে খাবার নেই, ও খাবে কি? ওই আশপাশে যে কোষগুলো বৃদ্ধি হতে থাকে তখন ওটা একটা একটা করে ধরে ধরে খায়। 30 দিনের ভেতরে পোড়াটা খেয়ে সাবান করে ফেলে, আর একটা কোষ বাকি থাকে। এ বিজ্ঞানী 4,500 ধর্মগ্রন্থ মিলিয়েছে একটা একটা করে, এমনি নোবেল দেয়নি, দিয়েছে এই কারণে। কোন ধর্মীয় গ্রন্থে তথ্যটা পাইনি। সর্বশেষ দেখছে কোরআনে কারিমের সূরা বাকারার 184 নম্বর আয়াতে আমার আল্লাহ তথ্য 1500 বছর আগে দিয়েছেন। আপনি সুস্থ থাকতে চাইলে রোজা রাখা লাগবে। এজন্য ফালিয়া সমহ আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পেয়ে যায়, মাস্ট বি তাকে রোজার রাখাই লাগবে। এ ঘোষণাকার। এই জন্য যেহেতু শুরু হচ্ছে আজকে থেকে, নিয়ামতের শুকরিয়া আদায় করেন। কত মানুষ গত বছরে এই দিনে রোজা রাখা ধরছিল, এখন রোজা রাখা দূরের কথা, কব্বরে চলে গেছে। কথা বলে না কেন? আমরাও চলে যেতে পারতাম না? কবরের হিসাব তো বাদ দিলাম। তো দুনিয়ায় আপনি সুস্থ থাকতে চাইলে রোজার বিকল্প এই পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই। ইলিয়াস ভাইয়ের শেষের কথা ছিল এই যে দুনিয়ায় যত বিধান আল্লাহ নাযিল করেছেন জিবরাইলকে দিয়ে, আর নামাজ আর রোজা, এই 2টা বিধান আমার আল্লাহ নবীকে আরো সে নিয়ে লিখে দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 6 মাস একাধারে রোজা দিয়েছিলেন। নবী যেহেতু আনন্দে ছিলেন যে অনেক পেয়েছি, হঠাৎ নবী মুসার সাথে দেখা 6ষ্ঠ আসমানে, ডাক দিয়ে বলে আল্লাহ কি দিয়েছে আপনাকে? 6 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, দেখেন আপনার চাইতে কিন্তু আমার অভিজ্ঞতা বেশি, আপনার উম্মত পারবে না, যান আল্লাহকে বলেন কমাতে। রব্বুল আলামিনকে গিয়ে বলে, হ্যাঁ হে মালিক, আমি কিন্তু আসতে চাইনি, তোমার নবী মুসা আমারে পাঠিয়েছে, তুমি আমার নামাজটা আর রোজাটা একটু কমিয়ে দাও। আল্লাহ পাক বলেন, ঠিক আছে যান, 10 ওয়াক্ত কমিয়ে দিলাম। বারবার এভাবে আসে আর যায়, কমাতে কমাতে শেষে আছে মাত্র আর 5 ওয়াক্ত আর 1 মাস রোজা। 5 বার ফেরত দিয়েছে। কত ওয়াক্ত কমিয়েছে? 45 ওয়াক্ত, আর 5 মাস কমিয়ে ফেলেছে। মুসা নবী বলে, হে রাসূল আপনি আরেকবার যান, আরেকটু কমান। আমার মনে হয় আরেকবার গেলে ভালো হতো। বিশ্বনবী বলেন, না আমি আর যেতে পারবো না, আমার লজ্জা করে, আল্লাহ বারবার আমারে দিতে চায় আর আপনি আমারে ফেরত পাঠান, আমার উম্মত যা করে করবে, আমি দেখবো, আমি আর যাবো না। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে রাসূল দাঁড়ান, আল্লাহ কিন্তু লিখেই দিয়েছিল 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা, আর আল্লাহ একবার যেটা লিখে দেয় ওটা বারবার পরিবর্তন হয়। বলেন বলেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়াস সামিউল আলিম। সূরা আনামের 115 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, আমি যেটা আমার কালামে লিখে দিয়েছি ওর কোনো রদ বদল, বলেন না কেন,
কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। আমি যেহেতু 50 অঙ্ক দিয়েছিলাম, 6 মাস দিয়েছিলাম, শুধু আপনার কনসিডারের কারণে আমি কমিয়ে দিয়েছি। তা আমি যা রায় দিয়েছি ওইটাই ফাইনাল। উম্মতদেরকে জানাবেন, যদি তারা সত্যি 1 মাসও হক আদায় করে রোজা রাখতে পারে আর 5 ওয়াক্ত নামাজও যদি গুরুত্ব দিয়ে পড়তে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব। আল্লাহর কথা কোন নড়ন চড়ন, পরিবর্তন পরিবর্ধন আরো জোরে। বাংলাদেশে বহু মানুষের রায় পর্যন্ত পরিবর্তন পরিবর্ধন হয়ে যাচ্ছে। এই যে এটিএম আজহারুল ইসলামের রায় আপনারা দেখেছেন, পাল্টিয়ে গেছে। এখন যারা দায়িত্বে আছে বিচারপতির, ওরা বলছে না মঞ্জুর করলাম, রিভিউ করতে পারেন, আপনারা আবার মামলা তুলতে পারেন। তার মানে এটার দ্বারা বোঝা যায় আগে যারা রায় দিয়েছিল এটা ভ্রান্ত এবং পথভ্রষ্ট, ন্যায়ভ্রষ্ট, মিথ্যা রায়। আপনি একবার রায় দিয়ে দিলে ওটা তো নড়ন চড়নের কথা না। হাকিম নড়বে, হুকুম নড়বে না। আর আমাদের হাকিমও নড়ে, হুকুমও নড়ে। এটা এখন প্রশ্নবিদ্ধ। শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক ভাবে 257টা রাষ্ট্র দুনিয়ায় কি কথা আসতেছে আপনি দেখতেছেন। তার মানে এর আগে যতগুলো মানুষকে ফাঁসির রায় দিয়ে মারা হয়েছে সবগুলো মিথ্যা, সবগুলো বানানো। আর শুধু হাসিনার হিংসার কারণে, ওনার হিংসায় যারা পড়েছে তার জীবনে জেলে পড়ে সরকার হয়ে গেছে। আমার মতো ছোট মানুষও পড়েছিল 3 বছর শেষ। আমি কি বানিয়ে বলছি? আমি তো ভিকটিম নিজে আমি দেখেছি। আয়না ঘরে আমিও ছিলাম 10 দিন মাটির নিচে, আমিও জানি যে কি অবস্থা ওখানে। আমি তো মিনিটা ছিলাম, বিগটা আরো কঠিন। ওই যে ব্যারিস্টার আরমান মীর কাশেম আলী সাহেবের ছেলে ছিল 8 বছর, বিগটায় চোখ বেঁধে ফেলে রাখতো ওনারে, এরকম চেয়ার দেয় দেখেছি। আমার আগে একজনকে নিয়ে গেল, যে চিল্লাচ্ছে, কি গো এত চিল্লাই? পরে শুনলাম এসে আমারে বলছে, ভাই আমার এইভাবে বেঁধে রেখেছিল চেয়ারে, হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দিল, গলার সাথে একটা বেল লাগিয়ে দিল, উপর দিয়ে একটা কালো কাপড় পরিয়ে দিল, একটা চেয়ারে বসিয়ে সুইচ টিপ দিল, 1 মিনিটে ঘুরতে লাগলো। পরে আমারে বলছে 1 মিনিটে 120 বার ঘুরেছে। আমি যে কয়টা জিনিসের নাম বললাম মাথার ভেতরে খুব সূক্ষ্ম জিনিস, আপনি কম্পিউটারে দেখবেন। এই যে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, এটা কত সূক্ষ্ম জিনিস। বার 1 মিনিটে 120 বার ঘুরলে কি অবস্থা হতে পারে নিজে একটু ভেবে দেখেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? সেকেন্ডে 2 বার। চিন্তা করতে পারেন কি অবস্থা তৈরি হয়। 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। এতটুকু যদি শেষ করে দিত না, আমি নিজে তো দেখেছি। আমার আগে উনি বলছিল, ওনার বাড়ি চট্টগ্রাম, যে ভাই এমন একটা মেশিন নিয়ে আসলো। মেশিন আমিও দেখেছিলাম। আমারে বলছে, হুজুর এইটা দিয়ে আমরা নখ তুলি, এভাবে হাত তো বাঁধা, পা বাঁধা, এমন সাইজ করে দেওয়া মেশিন, শুধু এসে এই জায়গায় ধরবে আর একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে যাবে। আরে ভাই শুধু নখ খুলে গেলে তো হয়, ওর ওপর লবণ ছিটিয়ে দেয়। অত সহজ শুনতেই যেমন মনে হচ্ছে, আর আমি নিজে ফেস করে এসেছি। আমার এখন ভাবতেই ভয় লাগে। অথচ 3টা বছর আমার এরকম পার হয়ে গেল। কত মানুষকে 8 বছর, 10 বছর, 14 বছর পার হয়ে যাচ্ছে। 1.5-2 মিনিট সময় দিতে ওদেরকে টয়লেট করার জন্য, মাত্র 1.5-2 মিনিট। মাওলানা ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি বলছিল, হামজা ভাই আমার পায়ের ভেতরে এভাবে হাত দিয়েছে, এইভাবে দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে বসে থাকতাম। মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত ওনারা আবার দিয়েছিল। আমার সাথে ফাঁসির খণ্ডের ছেলে, আমি দেখেছিলাম তো এভাবে বলতো আর কান্নাকাটি করতো, বলে হামজা ভাই মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত মানুষ জানে না, আমি জানি। সকালে কটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিচ্ছে। পায়ের সাথে আবার চেন বাঁধা। আপনি ভাবতে পারেন এই কঠিন পরিস্থিতি পার করেছে, এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাইগার, আপনার কি বিবেকের ওপরে কুকুরে পোশাক করেছে? আপনি টের পাচ্ছেন?
আপনার বাবারে যদি ভাবে আয়না ঘরে 10 বছর আটক করে রাখতো, তখন আপনি টের পেতেন। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত অনেক জালেমের মুখে চার দোকানে দেখেন আপনি যে কত মানুষ গফাইগিরি করছে, কি হয়েছে কুকুর পালিয়ে যাওয়া লাগলো, কি হয়েছে তোমার সাথে তো হয়নি, আমার সাথে হয়েছে, আমি নিজে টের পেয়েছি। ওনার আন্ডারে যারাই পড়েছে ওনার রোশানলে তাকান। এই জন্য সুরঞ্জিত বাবু বলেছিল বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে যেই পড়েছে ওনার সেই শেষ। এই জন্য উনি যখন পালিয়েছে, ওনার দেওয়া রায় ও দেশে এই দেশে যেন আর কার্যকর না হয়। কারণ এই 15.5 বছরে যত মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমারে নিয়ে গেল আমার গ্রামের বাড়ি হালসা, ওই যে পাটিকাবাড়ি ইউনিয়ন, পাটিকাবাড়ি ইউনিয়ন আমাদের ডাবিরা ভিটা গ্রামে বাড়ি। আমার বাড়ি থেকে নিয়ে গেল, আর পরের দিন পেপারে দিল যেমন আর আমরা সোড়হাস থেকে নিই, পুরাটা মিথ্যা। এই যে মিথ্যা আরম্ভ হয়ে গেল, পুরা 3 বছর একাধারে মিথ্যার উপরে। অথচ এই মামলাটা আমি এই যে আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেন, শুধু জামিন না একেবারে খারিজ করে দিয়েছে। আমি বলতেও গেলাম মাননীয় আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না, বললেন না এই মামলা কোনো জামিন নেই, এখন কিভাবে? হুজুর আমার হাত বাঁধা ছিল, কি ছিল? আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত বাঁধা নেই, এখন হাত খোলা আছে। আমি দেখতে পাচ্ছি যে এর ভেতরে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করবো? যান, শুধু জামিন না, খারিজ করে দিলাম। আমরাও চাই বাংলাদেশে আগামীতে কিয়ামত পর্যন্ত, কারা কারা চান দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমি রমজানের শিক্ষা নিয়ে যে পর্যন্ত এসেছিলাম যে রায় আল্লাহ রায় দিয়েছেন, তার নাই কোনো নড়ন চড়ন নেই, পরিবর্তন নেই। বাংলাদেশেও যদি এরকম রায় আমরা দিতে পারতাম, এখন আন্তর্জাতিক মহলে আপনি মুখ দেখাতে পারবেন? আপনার নামে তো হেগে মান সেই কি সুইজারল্যান্ডের হেগে মামলা হবে আন্তর্জাতিক আদালতে, যে আপনি যা করেছেন সব হিংসা করে আর রাগের বশবর্তী হয়ে। অথচ যারা দায়িত্বে থাকে, বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে, কয়জন? কথা বলেন। এরা প্রত্যেকে দায়িত্ব নেওয়ার সময় এই শপথ বাক্য পাঠ করে যে আমরা হিংসা করে রাগের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না। এটা যদি করতো বাংলাদেশ জান্নাত হয়ে থাকতো, কিন্তু না, এটা হয় না। আর আগামী থেকে এরকম কোনো ভুলভাল রায় আমরা আর চাই না। মেয়েদের কিন্তু নামাজ মাফ হয়ে যায়, শরীর খারাপ হলে আর পড়া লাগে না, পরবর্তীতে কাজাও করা লাগে না। কিন্তু কোন মানুষ যদি, এই যে মেয়েরা যাদের শরীর খারাপ হয় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এই রোজার পরবর্তীতে রাখা লাগবে না। বলেন আপনি 11 মাসের ভেতরে 3টা 5টা 7টা রোজা করে দেবেন, যে কয়টা ভেঙে গেছে, তাহলে নামাজের চাইতে রোজা গুরুত্বপূর্ণ কম না বেশি? বলেন। নামাজ না পড়লে আর পরবর্তীতে পড়া লাগে না মেয়েদের যেদিন শরীর খারাপ থাকে, অথচ রোজার শরীর খারাপ থাকলেও পরে করে দেওয়া লাগে। এই জন্য অনেক দামি জিনিস এটা, এর দাম বাড়ার পেছনে একটাই আল্লাহ কারণ দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই সেই রমজান মাস, যে মাসে কোরআন নাযিল হয়েছে। আসলে বলেন তো, রমজান এই মাসটা কোরআন নাযিল হওয়ার আগে দুনিয়ায় ছিল না? বলেন কতদিন আগে ছিল? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে পাবেন, প্রথম অংশে। আল্লাহ বলেন আমি যেদিন আসমান আর জমিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি লিখে দিয়েছিলাম। তার মানে রমজান 12 মাসের মতো এক মাস না? এই রমজান এই নামটা আল্লাহর কিতাবে আল্লাহ কোন দিন লিখেছেন? যেদিন আসমান জমিন তৈরি করেন ওই দিন। চিন্তা করতে পারেন রমজানের বয়স কত দিন? রমজানের বয়স কি 1500 বছর? কত বছর কেউ জানে না। আসমান আর জমিন যেই দিন তৈরি হয়েছে ওই দিনই আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন তার কিতাবে রমজান। কিন্তু এর দাম আগে ছিল না।
আগে ছিল সফরের মতো, রবিউল আউয়ালের মতো, রজবের মতো, শাবানের মতো। কিন্তু রমজান আসার পরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক রমজানের দাম এত বাড়িয়ে দিয়েছেন, মাগরিব পর্যন্ত যদি আপনি সুবহানাল্লাহ ৭০ বার পড়তেন যে সওয়াব পেতেন, মাগরিবের পর থেকে আবার ৩০ রোজার চাঁদ ওঠা পর্যন্ত একবার সুবহানাল্লাহ পড়লে এরকম ৭০ বার সওয়াব পাবেন। একটাই মাত্র কারণ কোরআন। জোরে বলেন কি? আরো জোরে। কোরআন নাজিল হওয়ার এই মাসে কোরআন আমাদের এখন সামনে, আমরা এর সাথে সম্পর্ক বাড়াতে চাই। আল্লাহ বলেন হুদান লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছি। গরু ছাগলকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন পাঠাইনি। বায়্যিনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল আর প্রমাণের ভেতরে আছে পথ নির্দেশনা দেওয়ার জন্য। আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করার নিয়ম কোরআনে আছে না নেই? সুতরাং রমজান পেয়েছেন, কোরআন আছে, বাকি জীবন হক আর বাতিল কোরআন দিয়ে পার্থক্য করে চালাতে পারেননি, আপনার মতো কপাল পোড়া দুনিয়া আর কেউ নেই। সুতরাং আমরা যেহেতু পেয়ে গেছি রমজান, কোরআনও আছে, এখন থেকে পড়া কোরআনটা মাতৃভাষায় হলেও এই ১ মাসের ভেতরে পড়ে ফেলবেন। যেভাবে পড়ে আপনি দেখবেন শিরিক বেদাত আপনাকে দিয়ে কেউ করাতে পারবে না। আমি জেলখানায় প্রায় ১৭০ বারের উপরে পড়েছিলাম, কারণ ৩ বছর কোনো কাজ নেই, তো ২৪ ঘন্টা তালা লাগানো, কিছু পড়তে চাইলে পড়তেও দিত না। একবার এক কারারক্ষীকে বললাম, ভাই সব সময় খালি তালা লাগিয়ে রাখেন, একটা বই নিয়ে এসে একটু পড়ি। ও বই দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবন। এ বই কি পড়বে? পরের সপ্তাহে একটা বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। আরে ভাই আপনি কি আর বই পান না? পরের সপ্তাহে একটা বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। সবই বঙ্গবন্ধু, আর কিছু নেই। হুজুর আপনি আমার বই আনতে বলবেন না, আপনি আমার নাম দেখেন না, আমার নাম আছে দেবদুলাল। ও নিয়ে আনবে না, নিয়ে আনবে কি? পরে একজন কারারক্ষী পেলাম, তার নাম আছে আশরাফুল। বললাম, ভাই আপনি তো মুসলমান, আগে যেটা ছিল তো মালাই, আপনার তো অন্তত ইমান আছে, একটা বই নিয়ে এসে দিতে পারেন না? আচ্ছা কি লাগবে বলেন? তাফসির নিয়ে আসবেন। আল্লাহর ইশারা 2টা তাফসিরও বেছে বেছে নিয়ে এসেছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। আমি যেই 2টাকে সবচাইতে বেশি ভালোবাসি, আল্লাহর ইশারা ও 2টাই নিয়ে এসেছে। এই জন্য 3টা বছরে একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে কোরআন শরীফ আমাদের কাছে। আপনি খালি একটা বার রমজান একটু পুরাটা বাংলায় পড়ে দেখেন, আপনাকে দিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি শিরিক বেদাত কেউ করাতে পারবে না। শিরিক বেদাত করাতে গেলে আয়না সামনে চলে আসবে, এই এটা তো শিরিক, এটা তো বেদাত। আপনি তখন হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবনটা যদি চালাতে পারেন, আপনি সাকসেস। আল ফুরকান এই জন্য শেষের দিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে, মা বোন যারা এসেছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই রমজানে শুধু মুরগির খাবার দেওয়া, শুধু ইফতারি করা, শুধু সেহরি বানানো নিয়ে ব্যস্ত থাকলে হবে না। এবাদতে কাটানো লাগবে, আর এবাদতের সর্বোত্তম মাধ্যম করা। এই কথা বলেন না কেন? এখানে কোনো বয়স নেই, ছড়ি বুড়ি সব, একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, ছড়ি থেকে বুড়ি পর্যন্ত সবার একটাই কাজ, এই রমজানে যতটুকু সময় পান কোরআনের পেছনে শ্রম দেবেন। আর মুখে সব সময় রাখবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সব সময়, না পাক থাকেন পাক থাকেন, অজু থাক না থাক অসুবিধা নেই। যেখানে বসে আছেন 2 মিনিট সময় পান, পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমাদের জীবনে যেন সেট করে দেন। রমজান মাস একবার পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। একবার যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, জীবনের অপরাধগুলো শুধু মাফ হবে না, পুরাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আমি আল্লামা সাঈদীর সার্টিফিকেট দিয়ে গেছিলাম, দাখিল পাশের, লেখা আছে দেলাওয়ার হোসেন। কে লেখা? দেলাওয়ার হোসাইন, এতটুকু লেখা আছে। আর আপনি তার নামটাই পাল্টিয়ে দিয়েছেন দেল্লু শিকদার। একটা কথা হলো, শহীদ আব্দুল কাদের মোল্লা ফরিদপুরের, কয়েকদিন আগে তার কবরে গিয়েছিলাম সদরপুর থানায়, তার নামও পাল্টিয়ে দিয়েছে, কসাই কাদের দিয়েছে। আমার নামটাও পাল্টিয়ে দিয়েছিল, পিসকে হুজুর বলে ডাকতো আমার। আমি কি পিসকে? আমার বয়স নাই, ঠিক আছে, আমি 92 সালে জন্মগ্রহণ করেছি, এখন আমার 33 বছর। কত? আমারে পিসকে বললে মানা যায়, অসুবিধা নেই। তাই বলে আপনি নাম ধরে না ডেকে, ওই যে বললাম যাদের ওনাদের নাম আমি নিতে চাই না, আমার ঘৃণা লাগে। ওনাদের কাছে আমি জেলখানায় 3 বছর থাকাকালীন আমার বংশ তো সব আবার ওই আল্লাহর ওলিকে নবী মানে। ওনারা গিয়েছে যে কয়বার যে আপনি আমাদের জেলার দায়িত্বে আছেন, এই অঞ্চলের অভিভাবক,
ছেলেটা আজ 3 বছর পড়ে আছে বিনা কারণে, আপনাদের একটা ইশারা হলেই তো ছেড়ে দেয়। ওরা বলেছে ও ওই পিসকে হুজুর ও থাক ভেতরে মরণ পর্যন্ত থাক। আল্লাহ এখন পুরা উল্টিয়ে দিয়েছে না। এখন জানতো ওনার বাড়ি পর্যন্ত, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে দিয়ে চলে গেছে। এই জন্য অহংকার করা ঠিক না কোনো বিষয় নিয়ে, কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর আর ইজার পায়জামা। কেউ যদি দুনিয়ায় কোনো বিষয় নিয়ে অহংকার করে, আল্লাহ বলেন আমি নিজে করে আষাঢ় দে। আল্লাহ মনে হয় এই 15.5 বছরে পরে জালেমদের একটা আষাঢ় দিয়েছে। এই জন্য আমরা যেন এদের মতো না হই, আমাদের কোনো অহংকার যেন ভেতরে জায়গা না পায়। আল্লাহ তুমি আমাদের বাঁচাও, বলেন আমিন। এই যে নাম পাল্টানোর হেডিক, এটা ইহুদি আর খ্রিস্টানদের, এটা বাংলাদেশের অনেকে এটা গ্রহণ করেছিল। এখন আর কোনো নাম পরিবর্তন হবে না, নাম যেটা আছে ওইটা থাকলে আপনার সমস্যা কি? কত সুন্দর নাম ছিল না বিমানবন্দরের, কি কি নাম ছিল? শহীদ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এ লোকটার নাম শুনলে মানুষ আগে শহীদ বলে। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোনোদিন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিব বলে কেউ? কেন বলে না? অথচ নাম শুনলে, আমি বিশ্বের বললাম না যতগুলো দেশে গেছি, শহীদ নাম শুনলে আগে জিয়ার নাম বলে, বলে শহীদ জিয়া। এই কারণে বলে, কারণ তার শাহাদত মনে হয় আল্লাহ কবুল করেছে। আমি কাবা শরীফের পাশে যে মসজিদে নামিরায় যায় আরাফাতের ময়দানের পাশে 16 সালে হজে গিয়ে নিজে দেখলাম কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান এ নাম উচ্চারণ করে দোয়া করছে। চিন্তা করলাম আরবিতে যে কথাগুলো বলছিল এর বাংলা সামারাইজ হচ্ছে এইটা। হে আল্লাহ, যে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে যে লোকটা নিম গাছ লাগিয়ে ছায়া দিল, তাকে তুমি রহমতের ছায়া দান করো। আরাফাতের ময়দানে দোয়া কবুল হবার সম্ভাবনা নেই? বলেন বলেন। দুনিয়ার ময়দানে যে 10 জায়গায় দোয়া কবুল হয়, তার 1 নম্বরে আরাফাতের ময়দান। আর সেখানে শুধু বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশের হাজিরা লক্ষ লক্ষ। আমি নিজে ওই নিম গাছের নিচে ছিলাম। ওটা জিয়া গাছ বলে ওই দেশে, সাজারাতুল জিয়া, জিয়া ট্রি বলে ডাকে। এই গাছের নিচে যারা আশ্রয় নিল, এখনো নিচ্ছে, কাবার ইমাম খুতবা দিতে গিয়ে তার নামে দোয়া করছে শহীদ বলে। এমনি বলে কারণ শহীদ এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এই বিষয়টা অত সহজ না। যারা শহীদ হয় তাদেরকে আপনি যদি বলেন যে মরে গেছে, আপনার গুনাহ হবে। সূরা বাকারা 154 নম্বর আয়াত 54, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা শহীদ হয় কেউ যেন এই কথা না বলে যেন মরে গেছে, না, বালা হায়াউন, তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোরা টের পাও না তা। এরপরে মানুষ যেহেতু মুখের পরে ধারণা করতে পারে অন্তর দিয়ে, যেন অন্তরেও আল্লাহ নোটিশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন সাবধান, ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না, বালা হায়াউন, বরং এরা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য যারা শহীদ হয়েছে এই মানুষগুলোকে কখনো ভাববেন না যে এমনি মরে গেছে। ওদের এই জীবন থেকে আর এক জীবনে ওরা পরিবর্তন হয়ে চলে গেছে। এই ওরা জীবিত এবং আল্লাহ নিজে ওদেরকে খাওয়াচ্ছে। আমাদেরকেও যেন আল্লাহ আর যাই করুক শাহাদতের মরণ দান করে। 3টা বছর জেলখানায় ফাঁসির ওই কন্ডেম ছেলে আমি 24 ঘন্টা তালা লাগানো ছিলাম। 3 বছরই আমার প্রতিদিনের দোয়া ছিল, আল্লাহ যাই করো আমাকে শাহাদতের মরণ দিও। হযরত ওমর সারা জীবন এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে শাহাদতের মরণ চাই। আমরা চাই না? বলেন বলেন, আমরা চাই না? আরে ভাই, আপনি 1000 বছর বেঁচে থেকে কি করবেন? 1000 বছর বাঁচলেন, বিভিন্ন জমি জায়গা টাকা পয়সা বউ ছেলে মেয়ে, কি হবে তারপরে? শাহাদতের মরণ যদি পান, কিয়ামত পর্যন্ত আপনি খেতেই থাকবেন। দুনিয়ার এই পচা খাবার না, আল্লাহর জান্নাতের খাবার আল্লাহ তাও নিজে খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য শহীদ যেখানে সেখানে লাগানো ঠিক না। আর এখানে আমরা অনেকে উচ্চারণ করিও না, কারণ শহীদ হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে। আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে যার ঈমান
এবং অ্যাক্টিভিস্ট কর্মকাণ্ড আমি আল্লাহর পছন্দ হয়, তাদেরকে আমি সাধারণ মরণ দেই না। সাধারণভাবে মরলে তো কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে। ওদেরকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। মরতে দেরি, ওরা তো জীবিত, আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত খেতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2024 সালে যারা শাহাদতের মরণ পেল, অন্যায় ভাবে যাদেরকে মেরে ফেলেছে এই জালেমরা, সবাইকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করেন, বলেন আমিন। আমি অন্য প্রসঙ্গে গিয়েছিলাম একটু আপনাদের কারণে, আমি আবার ফিরে আসতেছি।